আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। ভিডিওর প্রথমেই সবার কাছে একটা অনুরোধ করতে চাই, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা পরবর্তীতেও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। তো আমি যে আগের কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি আর কি। তো তার মধ্যে কিন্তু আমার এই যে জানালার যে হ্যাঙ্গারগুলো ছিল ওগুলাও আমি কিনেছিলাম, কারণ আমার না এগুলা স্ট্যান্ডগুলো আগে প্লাস্টিকের ছিল। তো প্লাস্টিকেরগুলো সবগুলাই ভেঙে গিয়েছিল, তো এগুলো আমি আবার নতুন করে এই রুমটার জন্য লাগিয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু সকালবেলা বাবুদেরকে খাওয়াচ্ছিলাম, তো ওই সময়ে আমার একটা চাচাতো জায়ের ছেলে এসেছিল, ও এগুলা লাগাতে পারে। তো আমার বাসাতেই ড্রিল মেশিন ছিল, তো ওকে দিয়ে এগুলা করাচ্ছিলাম। তো আমি যেহেতু বাবুদের খাওয়াচ্ছিলাম, আমি এদিকে আর খেয়াল করতে পারিনি। ওর মতো লাগাচ্ছিল, তো এসে দেখছি যে পুরা ঘরটাই নোংরা হয়ে গিয়েছে। আসলে যে ও ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছে, এই কারণে কিন্তু সব কিছুতেই একদম ধুলাবালিতে আর কি সব জড়িয়েছিল। তো আমি ভাবলাম যে ঝাড়লে হয়তো বা এগুলা ময়লাটা যাবে না। তো ভাবলাম যে একেবারে তুলে, যেহেতু সামনে ঈদ, আমার একে একে সব কিছুই ধোয়া মোছা করতে হবে। তো এই রুমের আমি সব কিছুই একদম তুলে নিয়েছিলাম, বেডশিট, তারপরে সোফার কাভারগুলা। তো এগুলা রেখে দেব, তারপরে ঘরটা সুন্দর করে ঝেড়ে নেব, কারণ চারিদিকে একদম ধুলাবালিতে সব জড়িয়েছিল। তো আগে এগুলা ঝেড়ে নিয়ে তারপরে আমি ঘরটাও মুছে নেব আর কি। তো এদিকে আমার ডাইনিং এরিয়াতেও যে দুইটা দরজা ছিল, আমার শাশুড়ির রুমের দরজা আর আমার রুমের দরজা, তো এগুলোতেও সমস্যা হয়েছিল, যেহেতু অনেক আগে প্লাস্টিকের এগুলো লাগানো হয়েছিল। তো এই জন্য আমি আবার এসএসএরটা নিয়ে এসে লাগালাম। তো এই যে ডাইনিং রুমটাও কিন্তু অনেক নোংরা হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলাও আমি পাপোশগুলো সব বের করে ফেলবো। তো আজকে আমার যে মেয়েটা আমাকে কাজে হেল্প করে, ও এখনও আসেনি। আর ভাবলাম যে ওর আশায় যদি আমি বসে থাকি, তাহলে আমার ঘরটা আরও বেশি নোংরা হবে, কারণ বাচ্চারা না এগুলা পায়ে পায়ে একদম পুরো ঘরেই করে ফেলবে। আর একটা কথা কি জানেন, আমার যতই কষ্ট হোক, আমার না কখনোই মন চায় না যে আমার ঘরটা নোংরা থাকুক বা অপরিষ্কার থাকুক। আমি যদি কখনো ওর যদি আসতে দেরিও হয় বা ওর জন্য আমি ফেলে রাখি না, আমারটা আমি কষ্ট হলেও করে ফেলি। তো ভাবলাম যে আমি ঘরটা আস্তে আস্তে ঝাড়ু দিয়ে ফেলি, আর মুছেও ফেলবো, নয়তো এই যে ধুলাবালি এগুলা কিন্তু পায়ে পায়ে সারা ঘর হয়ে যাবে, আরও বেশি কষ্ট হবে বা আরও বেশি নোংরা হবে। আমার আরও ঘরের যে বেডশিটগুলো আছে ওগুলাও হয়তো বা আরও বেশি নোংরা হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু পায়ে পায়ে সব ঘরে ঘরে আর কি ছড়িয়ে পড়বে। তো এদিকে কিন্তু আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে আমার ঘরটা আমি মুছে নিচ্ছিলাম। আর যেগুলা তুলে রেখেছিলাম বেডশিট, কভারগুলা, ওগুলা রেখে দিয়েছি। ওগুলা হয়তো বা আমার ওই মেয়েটা আসলে ওকে দিয়ে ধুয়ে ফেলবো আর কি। আরেকটা কথা বলতে চাই, আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমার কথা বলার কিন্তু অনেক সমস্যা হতে পারে, তাই সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি এগুলা আস্তে আস্তে সেরে ফেলতে পারবো। তো এদিকে কিন্তু আমার পুরো ঘরটাই আমি সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর দেখবেন হাত দিয়ে যদি ঘর মোছা হয়, তাহলে কিন্তু ঘরটা বেশি পরিষ্কার হয়। আর এই যে এখন যে লাঠি বের হয়েছে, ওগুলাতে কিন্তু আমার মনে হয় অতটা বেশি পরিষ্কার হয় না। তারপর তো কিছু করার নেই, তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমরা ওটাই করি, বা কষ্ট কমানোর জন্য। কিন্তু হাত দিয়ে আমার কাছে মনে হয় হাত দিয়ে মুছলেই বেশি পরিষ্কার লাগে ঘরটা। তো এই যে এদিকে আমি ঘর মুছতে মুছতেই কিন্তু আমার যে মেয়েটা আমাকে কাজে হেল্প করে ও চলে এসেছিল। আর ওকে বলছিলাম যে আজকে তোমার অনেকগুলা কাজ আমি বাঁচিয়ে দিয়েছি, এখন তুমি আমার এই কাজটা করে দাও। তো ও এসে আগে আবার আমার সব কভারগুলা ভিজিয়ে দিচ্ছিল আর কি, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে ও ভিজিয়ে দিয়ে আমার এগুলা সব ওয়াশ করে দিয়েছিল। তো এগুলা কিন্তু কেনার পরে একবারও ওয়াশ করা হয়নি, আমি অল্প কিছুদিন হয়েছে কিনেছি। তো এই প্রথমে এগুলা ওয়াশ করে দিলাম। তো এগুলা মেলে দিতেও না অনেক ঝামেলা মনে হচ্ছিল, যেহেতু অনেক বড় বড়। তো আমি আবার ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছিলাম। তো এদিকে কাবারগুলা মেলে দেওয়ার পরে আমি কিন্তু একবার যেহেতু ঘর মুছেছি, আমি একবারে গোসলটা সেরে ফেলেছিলাম সকাল সকাল। তো গোসল করা হয়ে গিয়ে পরে আমার এই যে রুমটার এই পর্দাগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। তো এগুলো আমি আবার একে একে সব লাগিয়ে নিচ্ছিলাম। করতে করতে আমার কিছু মিষ্টি আপুদের কমেন্ট আমি পড়ে নিচ্ছি। আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছিল,
আইবিস কিচেন আইডি থেকে। উনি লিখেছিলেন 55 নাম্বার লাইক লুবনা আপু, গোলা রুটি দারুণ হয়েছে মাশাল্লাহ। আমার ছেলেরও গুড় দিয়ে রুটি খেতে পছন্দ করে। মাশাল্লাহ অনেক কিউট বেবি। বেলকনিতে গাছ থাকলে খুব ভালো লাগে। ঠিক বলেছ আপু, ভালোবাসার মানুষ হয়েছে এই ইউটিউবে এসে। আপু আমার নামটাও একটু মেনশন করো। তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম। ইনশাল্লাহ সবসময় পাশে থেকো আপু। তোমাকে অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর করে এত গুছিয়ে একটা কমেন্ট করার জন্য। আসলে আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু তেমন করে কারো কমেন্টেই ভালোভাবে পড়তে পারি না। মানে অনেক আপুরা দেখে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট পড়েন, যেমন আমার হ্যাপি আপু, আমি হ্যাপি আপুই বলি, ওনার নাম কিন্তু তানিয়া আপু। আসলে হ্যাপি আপুর যেহেতু আইডির নাম হ্যাপি ফ্যামিলি ব্লগ, তো আমি না আমার হ্যাপিটাই চলে আসে। যেমন শম্পা আপু, জোলেখা আপু, তারপর আমার রোকসানা আপু, তারপর আমার অনেক আপুরা আছে এরকম। তো এরা কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট পড়ে, আমি কিন্তু ওদের মতো অত সুন্দর করে কমেন্ট পড়তে পারি না। তো যাই হোক, তোমারটা আজকে আমি পড়ে নিলাম আপু। আশা করি তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো তাহলে তুমি শুনতে পাবে। আর সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনারা রান্নাবান্নার ভিডিও পছন্দ করেন তাহলে কিন্তু আপুর আইডিটা ভিজিট করে আসতে পারেন। তো এখানে কিন্তু আমি কমেন্ট পড়তে পড়তে চলে এসেছিলাম আমার ছাদে। আসলে আমার ওই যে মেয়েটা ওগুলা হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়ে এসে ও ছাদে এসেছিলো গাছে পানি দেওয়ার জন্য। তো আমাকে এসে বলতেছিল যে আমার একটা কবুতর আর কি নাকি মারা গেছে, বড় একটা কবুতর। তো আমি না উপরে আস্তে আস্তে কবুতরটা আবার ফেলে দিয়েছে, তো আমি উপরে এসে আর দেখতে পাইনি। তো এখানে ও গাছে পানি দিচ্ছিল আর আমি হচ্ছে গাছগুলা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আমার আম গাছটাতে কিন্তু মাশাল্লাহ অনেক মুকুল এসেছে। তারপরে এই যে আমার মালবেরি গাছটার কিন্তু আমি ডালগুলা ছেটে দিয়েছিলাম, তো মাশাল্লাহ আবার নতুন কুড়ি বের হয়েছে। আর এই যে দেখেন, আমি কিন্তু ভিডিওতে অনেক আগে দেখিয়েছিলাম আমার কাঁঠাল গাছে কিন্তু মুচি হয়েছিল। তো আমি অনেক আপুদের কাছে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপু এগুলোতে কি কাঁঠাল হবে কি না। তো আপুরা কিন্তু অনেকেই বলেছিল হবে, আবার অনেকে বলতে পারছিল না। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই ছোট্ট কাঁঠাল গাছটাতে কাঁঠাল হয়েছে। এখন জানি না শেষ পর্যন্ত টিকবে কি না। তো এদিকে কিন্তু আমার বেগুন গাছেও বেগুন হয়েছে। তো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম আমার কোন কোন গাছে ফুল এসেছে, ফল এসেছে। এখানে কিন্তু আমার কদবেল গাছটাতেও অসংখ্য পরিমাণে ফুল এসেছিল। তো গাছে যখন ফুল বা ফল হয় তখন কিন্তু আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগে যেটা বলার মতো না। আমি খাই বা না খাই বা খেতে পারি বা না পারি, আমার না দেখাতেই অনেক শান্তি কাজ করে। তো এখানে আমার ছোট ছোট দুইটা সিম গাছ ছিল, সেখানে দেখছিলাম যে কিছুটা সিমও হয়েছিল। তো এগুলো আমি তুলে নিচ্ছিলাম। তো বেশি ছিল না, অল্প কিছু ছিল। তো আমি দুইটা হচ্ছে গাছে রেখে দিয়েছি, ওগুলো আমি বীজ করবো আর কি। বীজ করলে হয়তো বা নেক্সট টাইম আমি এই বীজগুলো থেকে আবার চারা করতে পারবো। তো এই তো যেই কটা হয়েছে আর কি, যাই পেয়েছি তুলে নিচ্ছিলাম, হয়তো বা কোনো একটা সবজির মধ্যে বা তরকারির মধ্যে দিয়ে খাওয়া যাবে। তো আপনাদের কার কার এরকম ছোটোখাটো ছাদ বাগান আছে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো আগে অনেক কিছু ছিল, অনেক গাছপালা ছিল। তো এখন সেরকম কিছুই নেই, যেহেতু আমার ছোট ছোট বাবু আছে। আমার ওদেরকে নিয়েই না বেশিটা সময় পার করতে হয়, আমি আগের মতো আর যত্ন করতে পারি না। এজন্য এখন আর আমি তেমন একটা কিছুই লাগাই না। দুই একটা মানে যেগুলো আগে ছিল সেগুলাই আছে, বা দুই একটা সবজি গাছ লাগাই। আবার যখন আমার বাবুরা বড় হবে ইনশাল্লাহ আমি আবার আগের মতো করে নতুন করে শুরু করব। তো এই তো আমি আমার কবুতর ঘরে ঢুকছিলাম। তো ওই যে বলছিলাম আমার একটা কবুতর নাকি মারা গেছে, তো ওটা শুনে কিন্তু আমার ছাদে আসা। তো ছাদে এসে দেখতে পেলাম যে ও মেয়েটা আগেই ফেলে দিয়েছে। তো আমি আবার ওকে বলছিলাম আগে কেন ফেলেছো, আমি দেখতাম। তো ও বলছিল যে কাকি মাথা নেই, হয়তো বা ইঁদুর, আমার এই যে এত সুন্দর করে আমি ঘরটা করেছি তারপরে ইঁদুরের যন্ত্রণায় আমার মানে শেষ, হয়তো বা ইঁদুর ঢুকেছিল। যাই হোক, তো মন খারাপ করে তো আর কিছু হবে না। তারপরেও কিন্তু মনে মনে তো মন খারাপ হচ্ছেই, তো আর করেও তো লাভ নেই। তো এরপর কিন্তু আমি কবুতর ঘরে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর কিউট দুইটা বাচ্চা, ভাই আর বোন, কত সুন্দর করে হচ্ছে খেলা করছিল। এদিকে কিন্তু আমার আরও কয়েকটা কবুতরের ডিম পেড়ে বসেও ছিল, তো ওরাও হয়তো বা বাচ্চা দেবে। তো যখন না দেখি যে কবুতর মারা গেছে বা কবুতরের বাচ্চা মারা গেছে, তখন না আমার এত কষ্ট কাজ করে যেটা বলার মতো না। কিন্তু সেই কষ্টটা আমি কাউকে দেখাই না বা বোঝানোর চেষ্টা করি না।
তো ছাদ থেকে নেমে আসার পর না ভিতরে একটু খারাপ লাগা কাজ করছিল। এরপর আর কোনো ভিডিওই আমি করিনি। নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে শুয়েছিলাম। এরপরে বিকেলবেলা একদম চলে এসেছিলাম ইফতার রেডি করার জন্য। তো এখানে আমি আজকে ইফতারিতে আয়োজন করেছিলাম হচ্ছে পেঁয়াজু ভেজে নিয়েছিলাম, বেগুনি করেছিলাম। আর আগে থেকে আমার ছোলাটা রান্না করাই ছিল, ওটা আমি গরম করে নিয়েছিলাম। আজকে না হচ্ছে ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো, সাথে একটু টমেটো দেব। তো আর আগের দিনের কিছু আপেল কুল আছে, ওগুলাই ধুয়ে নেব আর কি। আর শরবত তো বেশি কিছু আর আয়োজন করব না। আর এই যে প্রতিদিন না এই ভাজা পোড়া খেতে খেতে না আমার প্লাস আমার বাচ্চাদেরও না একটু সমস্যা দেখা দিয়েছে। আর আমার তো প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়, আমার শাশুড়িরও। তো এই জন্য ভাবছি যে সামনে থেকে আর হয়তো বা ভাজা পোড়া কিছুই খাওয়া হবে না। ফল টল যা থাকবে বা চিরা পেট ঠান্ডা করার মতো যেগুলো থাকবে আর কি, ওগুলাই খেয়ে আমাদের ইফতারিটা পার করব। তো অনেক আপুরাই আমার আগের ভিডিওতে আমার গোলা রুটির রেসিপিটা চেয়েছিল। তো আমি যেহেতু আপুরা একদিন আগে ভিডিও আমি রেডি করে রাখি, তাই আমি চেষ্টা করব যে নেক্সট যে ভিডিওটা আমার আসবে আমি ইনশাল্লাহ ওই ভিডিওতে তোমাদেরকে আমি গোলা রুটি কীভাবে বানাই সেটা শিখিয়ে দেব। আমার মনে হয় তোমরা আমার ওই ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর আজকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য মন থেকে অনেক 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 দোয়া থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে। তোমরাও আমাদের জন্য দোয়া করো, আমার বাচ্চাদের জন্য, আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য। এমনিতেই চারিদিকে শুনতে পাচ্ছি যে অনেক হামলা হচ্ছে, বোমা হামলা। তো অনেক টেনশন হয় যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো যেন তাকে আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে দূরে রাখে। আমিও সব প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া করি যেন সবাই অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরতে পারে। তো দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আশা করব তোমাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আরও হ্যাঁ, আবারও বলছি, যারা লাইক দিতে ভুলে গিয়েছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। লাইক দিয়ে আমাদের পাশেই থেকো। আর তোমরা যদি আমার ভিডিওতে কোনো কিছু জানতে চাও বা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাও বা কোনো কিছু সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে সব কিছু অ্যান্সার দেওয়ার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমার খুব ইচ্ছা যে আমার কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে। তো আমি কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।